ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হঠাৎ করেই রাজধানীর যে ফুটপাত সেই ফুটপাত উচ্ছেদ করা বা ফাঁকা করার একটা মিশন শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বেশ জঞ্জালপূর্ণ এই এলাকা আসলে এখন অনেকটা একটু ভিন্ন চেহারায়। সেটি হচ্ছে ঠিক যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটি মূলত সবগুলোতেই এই যে ফুটপাত দখল, পাশাপাশি মূল সড়কেও এই হকাররা বসে এলাকায় পুরো জঞ্জালের সৃষ্টি করে থাকে। এটি আসলে দীর্ঘদিন ধরে এই এলাকায় চলে আসছে। ফলে এই এলাকায় মানুষজন যারা চলাফেরা করেন তারা সবাই বেশ বিড়ম্বনা নিয়ে চলাফেরা করতে হয়। বিশেষ করে নারী এবং নারী শিক্ষার্থী যারা আছে তারাও আসলে খুব বিড়ম্বনায় পড়ে, কারণ আসলে এত পরিমাণ মানুষের ভিড় এই লক্ষ্মীবাজার কেন্দ্রিক থাকে, যেটি আসলে যদি বলি যে গাউছিয়া বা নিউ মার্কেট এই এলাকাগুলোকেও অনেকটা ছাড়িয়ে যায়। আর অন্যদিকে এই এলাকায় মূলত অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে এখানে বিপুল পরিমাণ মানুষের একটা উপস্থিতিও কিন্তু আছে। তো সব কিছু মিলে আসলে এই জঞ্জালপূর্ণ এই লক্ষ্মীবাজার এখন অনেকটা ভিন্ন চেহারায়, কারণ এই গত কালকে থেকে মূলত এখানে কোনো ধরনের সেই অর্থে আগের মতো হকার বসার সুযোগ পাচ্ছে না। ঠিক যে জায়গাটিতে এখন যদি বলি যে এই ফুটপাত এবং মূল সড়ক পুরোটাই কিন্তু দখল হয়ে যায় এই হকারদের কারণে। এখানে কাপড় চোপড়ের দোকান, অন্যান্য ফলমূলের দোকান, সবজির দোকান, এমন কিছু নেই যে আসলে এই লক্ষ্মীবাজারে মিলে না, কিন্তু পুরোটাই আসলে এই ফুটপাত রাস্তা সব কিছু দখল করে। সেই চেহারায় কিছুটা পরিবর্তন এসছে অবশ্য, কিন্তু এটি কতদিন থাকবে সেটি একটা বড় প্রশ্নের বিষয়। কারণ এর আগেও মাঝে মধ্যে এমন দৃশ্য এখানে দেখা গেছে। বিশেষ করে এই যে নতুন করে একটা ফুড কোর্টের একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, যে কারণে আসলে এখানে প্রায় অর্ধশতাধিক দোকান, এই খাবারের দোকান আরও বেশি জটটা তৈরি করে, কারণ সবগুলো রাস্তার উপরে রাখা। পাশাপাশি এই দোকানগুলোতে যারা ভোজন রসিক মানুষ আসেন তারা আসলে পুরো রাস্তা দখল করে মধ্যরাত পর্যন্তই কিন্তু আসলে এখানে কেনাকাটা করে থাকেন, খাওয়া দাওয়া করে থাকেন। তো সব কিছু পরে আসলে এই সিটি কর্পোরেশন কেন হঠাৎ উদ্যোগ নিল এটিও আসলে বুঝতে পারছেন না এখানকার মানুষজন। আবার কতদিন থাকবে সেটাও একটা মানে সন্দেহ সংশয়ের মধ্যে সবাই আছেন। তবে এখানকার যে সাধারণ মানুষ যারা এই পথচারী তাদের সবারই ভাষ্য যে আসলে সিটি কর্পোরেশন এই যে যেভাবেই হোক এই যে উচ্ছেদ অভিযানটি চালিয়েছে এটি যাতে করে অব্যাহত থাকে এবং এই লক্ষ্মীবাজার স্বাভাবিক যে দৃশ্য থাকার কথা সেই দৃশ্যই যাতে করে সবসময় থাকে, এটি সবার প্রত্যাশা।